সো পৃথিবীতে আমরা যদি ফেসিস্টদের তালিকা দেখি এবং ফেসিস্টদের নাম দেখি, তাহলে এই পর্যন্ত যে আধুনিক যুগের বর্তমান যুগের বিগত 100 বছরের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ফেসিস্ট কে, এই প্রশ্নটা যদি করা হয় যে গত 100 বছরের মধ্যে সবচেয়ে বড় নিকৃষ্টতম ফেসিস্ট কে, স্বৈর শাসককে, ঘৃণ্য জঘন্যতম শাসককে, তাহলে অবশ্যই যে নামটি আসবে সেটা হচ্ছে এই সুদখোর মোহাম্মদ ইউনূস। কেন সে আধুনিক যুগে বিগত 100 বছরের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ফেসিস্ট কেন আমি বলি এবং মানুষ কেন বলে, আসুন দেখি। যে আপনি যদি দেখেন যে বাংলাদেশে সে ক্ষমতায় 5ই আগস্টের পর থেকে, সে ক্ষমতা গ্রহণ করার পর থেকে বাংলাদেশে যেই পরিমাণ মানুষের জীবন সে কেড়ে নিয়েছে, মানুষের ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছে, এরকম পৃথিবীতে এরকম কোন নিকৃষ্টতম শাসক আমরা আর দেখি না নিজ দেশের মধ্যে। দেখেন, আপনাকে আমি যদি সাম্প্রতিককালের কতগুলো ঘটনা উদাহরণ যদি আপনার সামনে তুলে দেখি, তাহলে আপনি তার আসল চরিত্রটা পাবেন এবং তার সাথে এরকম নিকৃষ্টতম শাসকের পরিচয় আর আপনি দ্বিতীয়টা পাবেন না। ফর এক্সাম্পল আমি যদি বলি যে দেখেন যে বাংলাদেশে যেই কাজটি হয়েছে সাম্প্রতিককালে, যে প্রথম আলো, ডেইলি স্টার, এই দুটি বাংলাদেশের প্রথম সারির দুটি পত্রিকা, এবং যে পত্রিকাটি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু আওয়ামী লীগের যাচ্ছে তাই সমালোচনা করেছে, শেখ হাসিনা সমালোচনা করেছে, উনি শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন ওনার সমালোচনা করেছে। কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা সরকারের কেউ কিন্তু প্রথম আলো অফিসে বা ডেইলি স্টারের অফিসে কেউ কিন্তু একটি ফুল দিয়েও কিন্তু ডিল দেয়নি, একটি ফুলও কেউ ছুড়ে মারেনি, পাথর তো দূরের কথা। এই সংবাদপত্রের প্রতি আওয়ামী লীগ সরকারের শ্রদ্ধা এরকম ছিল যে একদম মিথ্যা জঘন্যতম সংবাদ প্রকাশের পরেও তাদের বিরুদ্ধে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এরকম কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। কিন্তু আমরা কি দেখলাম যে 5ই আগস্টের পরে এই গত পরশুদিন যে কাজটি হলো, যে বাংলাদেশের দুটি স্বনামধন্য দুটি পত্রিকা, প্রথম সারির দুটি পত্রিকা, প্রথম আলো এবং ডেইলি স্টার, সেই দুটি পত্রিকা অফিসের মধ্যে আগুন দেওয়া হয়েছে। তো আপনারা যারা আমার এই লাইভটি দেখছেন বা আমার শুনছেন, আপনারা কি কেউ বলতে পারবেন যে আপনাদের জীবদ্দশায় বাংলাদেশে এরকম কোন ঘটনা ঘটেছে, দেখেছেন বা অন্য কোনো দেশে ঘটেছে এরকম কোন ঘটনা আপনারা দেখাতে পারবেন, বলতে পারবেন? বলতে পারবেন না। এটা বাংলাদেশে একমাত্র হয়েছে, এটা ইউনূসের তত্ত্বাবধানে হয়েছে, ইউনূস কাজটি করেছে। তো এই পৃথিবীর মধ্যে তাহলে আপনি বলতে পারেন সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংসের জন্য নিকৃষ্টতম ফেসিস্টের নাম হচ্ছে ইউনূস। তারপরে এই সংবাদপত্র সহ অন্যান্য আপনি দেখেন যে কতগুলো সাংবাদিক বিনা কারণে, বিনা ওয়ারেন্টে তাদেরকে জেলে ঢুকিয়ে রাখা হয়েছে।